সুইস ব্যাংকে রীতিমতো বাংলাদেশিদের টাকার পাহাড় জমেছে। প্রতি বছরের মতো এবারও সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক তাদের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। আর সেই রিপোর্ট আসতেই ঢাকার রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে গেছে। এত কড়াকড়ি, এত নজরদারির পরও কিভাবে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে আল্পস পর্বতের কোলে গিয়ে জমা হচ্ছে, সেটাই এখন বড় প্রশ্ন। সদ্য প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশিদের আমানতের যে চিত্র উঠে এসেছে তা এক কথায় পিলে চমকে যাওয়ার মতো। বাংলাদেশিরা যে হারে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে অর্থ জমা করেছেন তা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালে সুইস বিভিন্ন ব্যাংকে বাংলাদেশি নাগরিক ও ব্যাংকগুলোর জমা রাখার অর্থের পরিমাণ 41% বৃদ্ধি পেয়েছে। এর ফলে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ আমানতের পরিমাণ বেড়ে 834.2 মিলিয়ন সুইস ফ্রাঁতে পৌঁছেছে, যা বাংলাদেশি 12,760 কোটি টাকার বেশি। বর্তমানে এক সুইস ফ্রাঁ বাংলাদেশি 152 টাকার বেশি। এখানে একটা টেকনিক্যাল বিষয় বোঝা জরুরি। অনেকেই মনে করেন সুইস ব্যাংকে টাকা জমা মানেই সেটা অবৈধ বা কালো টাকা। তথ্যটা পুরোপুরি সত্যি নয়। বৈধ ব্যবসায়ীরাও আন্তর্জাতিক বাণিজ্যের প্রয়োজনে সেখানে অ্যাকাউন্ট রাখতে পারেন। কিন্তু পরিসংখ্যান বলছে বাংলাদেশ থেকে যাওয়া অর্থের একটা বিশাল অংশই মূলত পাচার হওয়া সম্পদ, যার কোনো বৈধ কর বা হিসাব সরকারের খাতায় নেই। সুইস ব্যাংকের গোপনীয়তা রক্ষার যে কঠোর আইন, সেই আইনটাকেই ঢাল হিসেবে ব্যবহার করে আসছে বাংলাদেশের বড় বড় অর্থ পাচারকারী আর লুটেরা গোষ্ঠী। প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে 2021 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা রাখা অর্থের পরিমাণ ছিল 871.1 মিলিয়ন সুইস ফ্রাঁ, যা দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের এযাবৎকালের সর্বোচ্চ পরিমাণ জমা। 2020 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ ছিল 56,30,00,000 সুইস ফ্রাঁ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 5,233 কোটি টাকা। 2019 সালে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা করা অর্থের পরিমাণ ছিল 60,30,00,000 ফ্রাঁ। 2018 সালে এই অর্থের পরিমাণ ছিল 62 কোটি সুইস ফ্রাঁ, আর 2017 সালে এর পরিমাণ ছিল 66,19,00,000 সুইস ফ্রাঁ। এই টাকা আর কোনোদিন ফেরত আনা সম্ভব? অর্থনীতিবিদরা বলছেন পথ কিন্তু খোলা আছে, কিন্তু সেই পথ মারানোর জন্য যে রাজনৈতিক সদিচ্ছা দরকার তা বরাবরই নিখোঁজ। এর আগে বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে পাচারকারীদের তালিকা প্রকাশ করা হবে, সুইজারল্যান্ড সরকারের সাথে চুক্তি করে টাকা ফেরত আনা হবে, কিন্তু দিন শেষে কাজের কাজ কিছুই হয়নি। চুনোপুটিদের ধরা হলেও রাঘব বোয়ালরা সবসময় রয়ে গেছে ধরা ছোঁয়ার বাইরে। দেশ যখন ঋণের বোঝায় জর্জরিত, রিজার্ভ ধরে রাখতে যখন IMF-এর দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে, তখন দেশের ভেতরের এই অর্থ পাচারের উৎসব কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখন দেখার বিষয় এই নতুন রিপোর্টের পর সরকার কোনো কঠোর অ্যাকশনে যায় কিনা, নাকি প্রতিবারের মতো এবারও কেবল আলোচনার টেবিলেই ফাইল চাপা পড়ে থাকবে।